দেওয়া নেওয়ার ব্যাপারটা আমার কাছে প্রধান হয় না। আমার কাছে প্রধান হয় আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা এবং আপনাদের যে আমরা বাংলাদেশকে সম্পূর্ণরূপে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং একেবারেই সাম্যের উপরে ভিত্তি করে আমরা একটা সমাজ করতে চাই, একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। এটাই আমাদের লক্ষ্য। মার্কিন নেতা তিনি এই ধরনের একটা কথা বলেছিলেন যে আই হ্যাভ এ ড্রিম। আসলে তারেক রহমানের কথার মধ্যে দিয়ে সেই স্বপ্নের ছোঁয়া আমরা দেখেছি, সেই স্বপ্ন আমরা দেখেছি এবং এখন এটা স্বপ্ন নেই, বাস্তবায়িত হতে শুরু করেছে। মাত্র 47 দিনের মধ্যেই তিনি তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টগুলোকে উপরে কাজ করতে শুরু করেছেন। কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি ঋণ সুদ মৌকুফ করে দিয়েছেন, সুদসহ, এবং ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করেছেন, যেটা আমাদের মায়েদেরকে, মেয়েদেরকে আরও বেশি ক্ষমতায়ন করবে, শক্তিশালী করবে। কৃষক কার্ড দেওয়া হবে, যে কৃষকদের তারা যেন সহজ মূল্যে কৃষি উপকরণ পায় এবং একই সঙ্গে তাদের পণ্যের ন্যায্য মূল্য পায়। তিনি ইতিমধ্যে শুনেছেন আপনারা, যারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যারা নেতৃত্ব দেন তাদেরকে একটা সম্মানিত করার জন্য একটা, অর্থটা বড় কথা, অঙ্কটা বড় কথা নয়, কিন্তু প্রথমবারের মতো সরকারি স্বীকৃতি নিয়ে তাদেরকে এই সম্মানই দেওয়া হচ্ছে। যে অযথা কিছু কিছু সমস্যা তৈরি করা, অযথা অহেতুক কিছু কিছু বিষয় নিয়ে আপনার সমস্যা তৈরি করা। আজকে একটা কথা আমি এই জন্য এখানে বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই সনদ নামে একটি সনদ স্বাক্ষর করেছিলাম আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো। আমি এই বিষয়টা এখানে এই জন্য আনছি যে এটাকে কেন্দ্র করে আবার কিছু সংখ্যক ব্যক্তি, মানুষ বা দল যাই বলেন, তারা একটা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছি সেটাকে আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। এটা আমাদের কমিটমেন্ট, কারণ আমরা এর জন্য লড়াই করেছি 15 থেকে 16 বছর। আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আরেকজন অসাধারণ মহিষী নেত্রী ছিলেন, তিনি 2016 সালে ভিশন 2030-তে এই কথাগুলো বলেছিলেন, এই পরিবর্তনগুলো বলেছেন, রাষ্ট্রের পরিবর্তনগুলো নিয়ে আসার কথা বলেছেন। ঠিক একইভাবে আমরা তারেক রহমানের নেতৃত্বে এই পরিবর্তনগুলো, এই সংস্কারের কথাগুলোই আমরা বলেছি 31 দফা কর্মসূচির মধ্য দিয়ে আগে। সুতরাং এটা নতুন কোনো কথা নয়। তাই আজকে একটা প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানে না। সংস্কারের জনক তো আমরা। যখন আমরা একজনের শাসন ব্যবস্থা ছিল বাকশাল, ওখান থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে রাজনৈতিক সংস্কার একই সঙ্গে অর্থনৈতিক সংস্কার, এটা আমরাই শুরু করেছি। এই জন্যই আমরা বলছি যে আমরা অযথা শুধু রাজনীতির জন্য রাজনীতি নয়, আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাই, আমরা মানুষের পরিবর্তনের জন্য রাজনীতি করতে চাই এবং সমস্ত মানুষকে এক করে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশকে আমরা নির্মাণ করতে চাই। আমি এই কথাটা বারবার করে বলি। আমাকে অনেকেই সবসময় বলে যে আপনি সোজা কথা আমার, আমি বিশ্বাস করি যে আই এম এ লিবারাল ডেমোক্রেট। আমি একজন উদারপন্থী গণতন্ত্রে বিশ্বাসী মানুষ এবং এইটা রক্ষা করার জন্য, আমার বিশ্বাসকে রক্ষার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। কারণ আমি বিশ্বাস করি এইটার উপর দিয়েই বাংলাদেশের মুক্তি আসবে। আমি বক্তব্য বাড়াবো না। আজকের আপনাদের এই আনন্দের দিনে আমি রাজনীতির কথা বলে আপনাদেরকে কাউকে ভারাক্রান্ত করতে চাই না। আমি বিশ্বাস করি রাজনীতির জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। আর আমরা আমাদের ভালোবাসা নিয়ে, আমাদের প্রেম নিয়ে, আমাদের ভ্রাতৃত্ব নিয়ে, বন্ধুত্ব নিয়ে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই মানুষ হয়ে বাঁচতে চাই, টিকতে চাই, সেইভাবে থাকবো বলে আমরা বিশ্বাস করি। আসুন আজকের দিনে আমরা এই প্রার্থনা করি যে আমাদের যে সৃষ্টিকর্তা, তিনি যেন আমাদের সকলকে সেই শুভ বুদ্ধি দেন, যাতে করে আমরা পরস্পরকে ভালোবাসতে শিখি, হিংসা না করা, হেটকে যেন হেট করি, এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। গোটা পৃথিবী কেমন অস্থির হয়ে উঠেছে, হিংসায় উন্মত্ত পৃথিবী,
সেই যে বিখ্যাত গান, সেই গানের কথা মনে হয়। আসলে এই হিংসায় উন্মত্ত পৃথিবী আমরা দেখতে চাই না। আমরা ভালোবাসায় একেবারে মগ্ন পৃথিবী দেখতে চাই। আমরা হত্যা দেখতে চাই না, যুদ্ধ দেখতে চাই না। আমরা সত্যিকারের শান্তিময় এক বাংলাদেশ দেখতে চাই। আসুন আজকের এই পবিত্র দিনে আমরা পরম করুণাময়ের কাছে সেই প্রার্থনাই করি যেন সত্যিকার অর্থেই আমরা একটা প্রেমময়, ভালোবাসাময়, শান্তিময় বাংলাদেশ দেখতে পারি।